আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক ভিন্ন ধরনের ভ্রমণে, যেখানে শহরের ব্যস্ততা নেই, আছে শুধু প্রকৃতির শান্তি। বাইক রাইডে আমরা ঘুরে দেখেছি পাহাড়ি এলাকা, নদীর ধারা আর সবুজে ঘেরা গ্রাম। পুরো যাত্রায় ছিল রোমাঞ্চ, সৌন্দর্য আর কিছু স্মরণীয় মুহূর্ত। চলুন এই ভিডিওর মাধ্যমে অনুভব করি সেই অসাধারণ অভিজ্ঞতা একসাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতায়, যেখানে আছে পাহাড়, নদী, গ্রাম আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমি এবং আমার ঘনিষ্ঠ বন্ধু তন্ময় আমরা ঠিক করলাম শহরের ব্যস্ততা আর ক্লান্তি থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাবো। তাই এক সকালে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য রাঙামাটি, খাগড়াছড়ি এবং ঢাকার আশেপাশের কিছু সুন্দর এলাকা। সকালের পরিবেশটা ছিল একদম অন্যরকম। হালকা ঠান্ডা বাতাস, মেঘলা আকাশ আর চারপাশে নীরবতা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকের দিনটা বিশেষ কিছু হতে যাচ্ছে। আমরা ধীরে ধীরে বাইক স্টার্ট করলাম আর শহরের কোলাহল পেছনে ফেলে এগিয়ে যেতে লাগলাম। এই দৃশ্যগুলো আমাদের মনে এক ধরনের শান্তি এনে দিচ্ছিল। আমরা যত সামনে এগোতে লাগলাম ততই প্রকৃতির সৌন্দর্য যেন আরও স্পষ্ট হয়ে উঠতে লাগলো। রাস্তার দুপাশে ছিল সারি সারি গাছ, ছোট ছোট ল্যাম্প পোস্ট আর মাঝে মাঝে দেখা যাচ্ছিল মানুষজনের হাঁটাচলা। কিছু জায়গায় ছোট ছোট ঘরবাড়ি, যেখানে গ্রাম্য মানুষজন তাদের দৈনন্দিন কাজকর্ম নিয়ে ব্যস্ত। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসছিল, যা পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তুলছিল। রাঙামাটির দিকে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম পাহাড়ি রাস্তা, যা একদিকে ঘুরছে আবার অন্যদিকে উঠছে। এই রাস্তা দিয়ে বাইক চালানোর অনুভূতি ছিল সত্যি অসাধারণ। মনে হচ্ছিল আমরা যেন মেঘের ভেতর দিয়ে চলেছি। পাহাড়ের ওপর উঠতে উঠতে আমরা দেখলাম নিচে ছোট ছোট গ্রাম, নদী আর সবুজ গাছপালা। এই দৃশ্যগুলো এতটাই সুন্দর ছিল যে ক্যামেরায় ধারণ করলেও বাস্তবের মতো লাগছিল না। সত্যি বলতে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এরপর আমরা খাগড়াছড়ির দিকে এগিয়ে গেলাম। এখানে এসে আমরা আরও কিছু নতুন অভিজ্ঞতা পেলাম। ছোট ছোট বাগান, কলা গাছ, ফুলের গাছ আর পাহাড়ের ঢালে বসবাস করা মানুষদের জীবনযাপন, সবকিছুই ছিল খুবই সাধারণ এবং সুন্দর। আমরা যখন আরও সামনে এগোচ্ছিলাম তখন আকাশের রং বারবার পরিবর্তন হচ্ছিল। কখনো নীল, কখনো হালকা সাদা, আবার কখনো একটু কমলা রঙের আভা। মনে হচ্ছিল যেন আমরা এক অন্য জগতে চলে এসেছি। রাস্তার মাঝে মাঝে আমরা ছোট ছোট সেতু পার হচ্ছিলাম। নিচ দিয়ে বয়ে যাচ্ছিল নদী বা ছোট খাল। সেই পানির শব্দ, পাখির ডাক আর বাতাসের মৃদু ছোঁয়া সবকিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতি তৈরি করছিল। একটা সময় আমরা এমন একটি জায়গায় পৌঁছালাম যেখানে মনে হচ্ছিল আমরা আকাশের ওপর দিয়ে চলছি। চারপাশে শুধু পাহাড় আর মেঘ, রাস্তা যেন পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে। এই অনুভূতিটা ছিল একেবারেই অন্যরকম। আমরা কিছু সময় থেমে সেই দৃশ্য উপভোগ করলাম, ক্যামেরায় কিছু মুহূর্ত ধারণ করলাম আর নিজেরাও কিছু সময় শান্তভাবে বসে প্রকৃতির সৌন্দর্য অনুভব করলাম। এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার আমরা কিছু লেকের পাশ দিয়ে গেলাম। যদিও তখন বৃষ্টি ছিল না, তাই পানির পরিমাণ একটু কম ছিল, তবুও সেই জায়গাগুলো খুবই সুন্দর লাগছিল। আমি কল্পনা করছিলাম যদি বর্ষাকালে আসা যেত তাহলে হয়তো এই জায়গাগুলো আরও অনেক বেশি সুন্দর লাগত। আমরা যখন এগোচ্ছিলাম তখন দেখলাম পাহাড়ের ওপর ছোট ছোট ঘরবাড়ি। সেখানকার মানুষজন খুবই সাধারণ জীবনযাপন করে। কেউ কৃষিকাজ করছে, কেউ পশুপালন করছে। তাদের জীবনযাত্রা দেখে মনে হচ্ছিল তারা প্রকৃতির সাথে খুব কাছাকাছি আছে। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এখানে যানজট খুবই কম, তাই আমরা খুব আরাম করে ভ্রমণ করতে পারছিলাম। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো চাপ ছিল না, শুধু ছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আনন্দ। শীতকালের সময় হওয়ায় আবহাওয়াটা ছিল বেশ আরামদায়ক, হালকা ঠান্ডা কিন্তু খুব বেশি না। সূর্যের আলো যখন পড়ছিল তখন সেটা একদম নরম আর সুন্দর লাগছিল। এই সময়টা ভ্রমণের জন্য সত্যি পারফেক্ট।
আমি সত্যি বলতে খুব অবাক হয়েছিলাম, কারণ শহরে আমরা যে সূর্যের আলোকে অনেক সময় বিরক্তিকর মনে করি, এখানে সেই একই আলো আমাদের খুব ভালো লাগছিল। এটা প্রকৃতির এক অদ্ভুত জাদু। বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে আসবেন, কারণ এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে একদম ফ্রেশ করে দেবে। এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম। পথে অনেক ছোট ছোট সেতু পার হতে হলো। নিচ দিয়ে বয়ে যাচ্ছিল স্বচ্ছ পানি, আর সেই পানির শব্দ এক ধরনের সুর তৈরি করছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল পুরো যাত্রায় কোনো তাড়াহুড়ো ছিল না। আমরা নিজেদের মতো করে চলছিলাম, যেখানে ভালো লাগছে থামছি, যেখানে ইচ্ছে যাচ্ছি। এই স্বাধীনতাটাই ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ। একটা জায়গায় আমরা থামলাম। সামনে বিশাল পাহাড়, নিচে ছোট ছোট গ্রাম, আর দূরে নদী বয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিলাম। সেই মুহূর্তে কোনো কথা বলার প্রয়োজন ছিল না, প্রকৃতিই যেন সব কথা বলে দিচ্ছিল। শীতকাল হওয়ায় আবহাওয়াটা ছিল একদম পারফেক্ট, হালকা ঠান্ডা কিন্তু আরামদায়ক। সূর্যের আলো ছিল নরম, যা পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তুলছিল। শহরে যে রোদ আমাদের বিরক্ত করে, এখানে সেই রোদই যেন সবচেয়ে প্রিয় হয়ে উঠেছিল। শেষে একটা কথাই বলবো, জীবনটা শুধু কাজ আর ব্যস্ততার জন্য না, মাঝে মাঝে থামতে হয়, নিঃশ্বাস নিতে হয়, আর নিজের মতো করে কিছু মুহূর্ত উপভোগ করতে হয়। আর সেই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আমরা যখন আরও সামনে এগোচ্ছিলাম, তখন আকাশের রং বারবার পরিবর্তন হচ্ছিল। কখনো নীল, কখনো হালকা সাদা, আবার কখনো একটু কমলা রঙের আভা। মনে হচ্ছিল যেন আমরা এক অন্য জগতে চলে এসেছি। আমি জানি আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এতে করে আমি আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো।